গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং জানিয়ে আজকে দিনটা শুরু করছি। এখন কটা বাজে ঘড়িতে? 6:40 বাজে। তো আজকে তাড়াতাড়ি একটু উঠে পড়লাম, কারণ আজকে আমার কাছে একটা স্পেশাল ডে। ইচ্ছে আছে আজকে এক জায়গায় যাওয়ার, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম। তাড়াতাড়ি না উঠলে তো কাজে দেরি হয়ে যাবে। আর বেশি জোরে কথা বলছি না, ওদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে। তো আস্তে আস্তে কথা বলছি। আমার ছেলে যদি এখন উঠে পড়ে তাহলে আমার কাজের আর ডিস্টার্ব হবে, দেরি হয়ে যাবে। ও ডাকতেই থাকবে, আমার পাশে আসো, আমার পাশে শো, বসো, এটা ওটা বলতেই থাকবে। আর ওই করে করে কাজে দেরি হয়ে যাবে। আমার ব্রাশ করতেও পারবো না, চাও খেতে পারবো না, লেট হয়ে যাবে, আর কাজে তো দেরি হবে। তো সেই জন্য আস্তে আস্তে কথা বলছি। আর তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা দেখতে থেকো, কোথায় যাব, কী করবো, সব কিছু তোমাদের দেখাবো। আর ও তো ঘুমিয়ে থাকলে ওর হাত পা দেখো কোন দিকে কী ছড়িয়ে ছিটিয়ে থাকে। একদম মাঝে মাঝে তো আমার গায়ের মধ্যে এমন করে পা উঠিয়ে দেয়, পারলে আমার মুখের মধ্যে পা ঢুকিয়ে দেয়। মাঝে মাঝে চুপ করে শুয়ে থাকে, একদম এক পাশ হয়ে শুয়ে থাকে। তো তোমরা ভিডিওটা দেখো। আপাতত রাখি, আমি ব্রাশটা করে চাটা খেয়ে আসছি। আমার ছেলেকে দেখো সাইডে শুয়ে আছে। তোমরা অনেকেই ভাবতে পারো যে ও মাঝখানে শোয় না, সাইডে কেন শুয়ে আছে। কারণ ও হলো, ওর এই হ্যাবিটটা যে কী করে তৈরি হলো, মাঝখানে শুতেও চায় না, বসতেও চায় না, সবসময় সাইডেও শোবে, সাইডেই বসবে। তো সেই জন্য ওকে সবসময় সাইডেই দিতে লাগে, আর আমাকে সবসময় মাঝখানে শুয়ে থাকতে লাগে। সেই জন্য আমি হলাম রাজা, আমি মাঝখানে থাকি, ওরা হলো দুইজনে দুটো কলা গাছ, দুইজনে দুই সাইডে থাকে, আমি মাঝখানে থাকি, সেফটি। ওই দিক থেকে পড়ার চান্স নেই। মাঝখানে শুয়ে থাকি, শুয়ে থাকতে ভালোও লাগে, বিশেষ করে ঠান্ডার দিনে। গরমের দিনে আবার ভালো লাগে না, গরম লাগে। তো চলো এখন রাখি, পরে কথা বলছি আবার তোমাদের সাথে। স্নান টান করে চলে আসলাম। এখন কটা বাজে? প্রায় 1টা বাজতে চললো। আর আজকে তো বেশি কিছু রান্না করিনি। মাছের ঝোল করেছিলাম, বাঁধাকপির ঘন্ট আর ডাল। কারণ আজকে একবেলাতেই খাওয়া হবে, রাত্রে তো আর হয়তো খাওয়া হবে না, কারণ মেলাতে। ও, আমরা কোথায় যাবো সেটা হচ্ছে মেলাতে, জলপেশ মেলাতে। সেটা তোমাদের বলা হয়নি, আমি এখন বলছি। আমাদের জলপাইগুড়ির একটা বিখ্যাত মেলা, সেটা হচ্ছে জলপেশ মেলা। বেশ কয়েকদিন থেকেই তো স্টার্ট হয়েছে। আমরা যাবো যাবো করে যেতে পারিনি, কারণ আমার ছেলের এক্সাম ছিল। তো আজকে আমরা যাব, সেই জন্য সকালে তাড়াতাড়ি উঠেছি। সকালে তাড়াতাড়ি উঠে সকালের খাবার বানিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে আমার স্নান হয়ে গেলে এখন 12:50 বাজে। তারপরে আমার ছেলেকে এখন মেয়েকে বলি ওকে ডেকে আনার জন্য। আমাদের পাশেই একটা বাড়ি আছে, সেখানে বড় একটা উঠোন আছে, সেখানেই বাচ্চারা খেলাধুলো করে। ওই বাড়িতে কেউ থাকে না, তো বাচ্চারা ওখানে খেলা করে, অনেক বড় জায়গাটা। তো এখন বলি আমার মেয়েকে নিয়ে আসুক, ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিই, কারণ ওর তো অনেকটা সময় লেগে যাবে। তারপর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। তো তোমরা দেখো ভিডিওটা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। স্নান করে উঠে আবার সাথে সাথে ক্রিম না লাগালে ভালো লাগে না। সেই জন্য বাথরুম থেকে বেরিয়ে ফার্স্টে একটু ক্রিম লাগিয়ে নিই, তারপর ছাদে মেলতে যাই জামা কাপড়। আর ঘরটা এলোমেলো হয়ে আছে, আজকে সকাল থেকে গুছানোর টাইম পাইনি, কারণ মেলাতে যাবো বলে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, যে ওগুলো করতে গেলে দেরি হবে। সেই জন্য আজকে সকালবেলা আমি ওগুলো গুছোতে নিইনি। তো এখন একটু দেখছি ছেলেকে যতক্ষণ না আসছে ততক্ষণ আমি কিছু ওপর থেকেও ছাদের থেকে কাপড় চোপড় নিয়ে এসে ওগুলো গুছাবো, এই কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে ক্যামেরা ধরার কাউকে সেরকম পাচ্ছি না, সেই জন্য মোবাইলটা কখনো বিছানার উপরে, কখনো শোকেসের উপরে সেলফি স্টিকের মধ্যে রেখে ভিডিওটা করার চেষ্টা করছি। কেমন হবে ঠিক বুঝতে পারছি না, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি এখন ক্রিম টিম লাগিয়ে নিচ্ছি, একটু পরে ছেলেকে ডেকে আনবো। সানস্ক্রিনটা এই ঘরে ছিল না, মেয়ের ঘরে ছিল, সেই জন্য মেয়ের ঘর থেকে নিয়ে আসলাম। আমরা যখন মোটামুটি বেরোবো, কিছুটা তো রোদ্রু থাকবেই, ওই জন্য একটু সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। মেয়ে বেশি ইউজ করে, আমি তো মাঝে মধ্যে বাড়ি থেকে কমই বেরোই। তো আমি যখন বেরোই তখন ওই ঘর থেকে নিয়ে এসে লাগিয়ে নিই। তো একটু পরে বেরোবো, তাড়াতাড়ি করছি, যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি যেতে পারবো মেলাতে। আর তোমরাও আমাদের সাথে সাথে মেলাটা দেখতে পারবে। তো চেষ্টা করছি 3টের মধ্যে বেরিয়ে যেতে। তো তার মধ্যে আমার ছেলেকে তো স্নান খাওয়া করাতেই বেশি সময় লেগে যায়, তারপর ওকে রেডি করাতে হবে, নিজে রেডি হবো।
এখন ছাদে যাব, কাপড় চোপড়গুলো মেলে আসি, মেলে এসে ও স্নানের জল বসিয়ে দিয়ে ওকে ডাকতে পাঠাবো। তারপর ওকে স্নান টান করে রেডি করে আমরা চলে যাব। এদিকে দেখো আমি কমলার খোসা রোদ্রে দিয়ে রেখেছি, এগুলো দিয়ে পরে একটা জিনিস বানাবো, সেটা তোমাদের পরে দেখাবো। এখন নিচে চলে যাই, কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, কারণ পরে তো মেলায় যাব, তাড়াতাড়ি এগুলো করে না গেলে সব এসে ঢিপ লেগে থাকবে। এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি। কাপড়গুলো নিয়ে চলে আসলাম, এবার একটু চুল টুল আঁচড়ে নিই, এগুলো ভাঁজ করে নিই, তারপর ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিই, নাহলে লেট হয়ে যাবে। মেলাতে তো ঘুরতে সময় লাগবে, মন্দিরে যাব, তারপরে মেলায় ঘুরবো, বেশ অনেকক্ষণ সময় লেগে যাবে, কারণ মেলাটা তো অনেক বড়, মেলাতে গিয়ে অনেকটাই সময় লাগবে। সেই জন্য একটু তাড়াতাড়ি বের হলে সময়টা ঠিকঠাক পাওয়া যাবে, নাহলে পরে তাড়াহুড়ো লেগে যাবে। ড্রেস ট্রেস তো কিচ্ছু বের করিনি, ড্রেস ট্রেস বের করতে হবে, এখন তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। ও ভাতের হাঁড়িটা তো আমি উপর করে রেখেছি, বাথরুমে গিয়েছিলাম ভুলে গিয়েছি, ভাতের হাঁড়িটাকে সোজা করতে হবে, তারপরে ওকে ডেকে স্নান করিয়ে খাইয়ে নিতে হবে। চুলগুলো একটু শুকিয়ে গেলে ভালো হবে, নাহলে চুলগুলো একদম ভেজা, চুলগুলো ঠিক করে বাঁধা যাবে। আজকে ভেতরটা পুরো উল্টাপাল্টা করে দিয়েছে, সব গুছাতে হবে পরে, কালকে গুছাবো এগুলো। একদিন ভালো করে ঘরটাকেও পরিষ্কার করতে হবে, অনেকদিন হয়ে গেছে ঠিক করে ঘরটা পরিষ্কার করা হয় না। পরবে নাকি কি জানি, বুঝতে পারছি না কোন প্যান্ট পরবে, কি পরবে। ছোটটা নিয়ে আসি, এটা দিয়ে আসি মামের ঘরে প্যান্টটা। গুছিয়ে গেলে ঠিক লাগে, বাড়িতে এসে আরো করতে ইচ্ছে করে না, ঘোরাফেরার পরে শরীর একদম টায়ার্ড হয়ে যায়, সেই জন্য সব কাপড় চোপড় শুকিয়ে গেলে ভালো হয়, সব গুছিয়ে রেখে চলে যেতে পারবো, তাহলে টেনশন ফ্রি। না হলে বাড়িতে এসে এগুলো গুছোতে আর ইচ্ছে করবে না, মেলাতে ঘুরতে ঘুরতেই তো টায়ার্ড হয়ে যাবে। কেমন যে ভিড় হবে আজকে, হবে হয়তো রবিবারে সব থেকে বেশি ভিড় হবে, রবিবারেই তো মনে হয় শেষ হয়ে যাবে, রবি সোমবারে। আজকেও হয়তো ভিড় হবে, কিন্তু রবিবারটাই বেশি ভিড় হয়, কারণ সবকিছু অফিস স্কুল সবই ছুটি থাকে, সেই জন্য রবিবারেই ভিড়টা বেশি পড়ে। এই যে আমি এখন ছেলেকে খাওয়াতে বসেছি, আর উনি খেতে বসলে তো এদিকে মোবাইল লাগে, এদিকে কুরকুরে লাগে, আর সব থেকে ওর প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে জল। কয় গ্লাসে জল খাবে তার হিসেবেই নেই, আমি একমাত্র ফ্রি আছি, ওই জন্যই আমি ওকে খাওয়াচ্ছি, ওনার তো হাত মুখ চোখ সবই বিজি, কুরকুরে খেতে আর জল খেতে, আর এদিকে চোখে মোবাইল। ওইগুলো দেখাচ্ছিস কেন ওদিকে, ভয় পেয়ে যাচ্ছে আমি, তাতে খেয়ে নেবার, মেলাতে রেখে চলে যাবো, দাদার সাথে বাড়িতে থাকবা, তাড়াতাড়ি খাও, যে দেরি করবে তাকে রেখে চলে যাবো। মেলাতে গিয়ে টমটম গাড়ি কিনবো, বাবা মনে আছে না তোমার একটা টমটম গাড়ি ছিল যে, ভুলে গেছো? গেল আবার কিনবে, মনে নেই, বাহ আমাকেও একটা কিনে দিও, ট্রাকের মতো না, এরকম মাটির এরকম চাকা লাগানো, এরকম বাঁশে দিয়ে দিয়ে টেনে টেনে খেলতে যায়, প্রত্যেক বছরই তো কেন, প্রত্যেক বছর ধুয়ে যায়, মনে থাকবে কোথার থেকে, মোবাইল আর জল এত খেলে আর মনে থাকবে, সব ধুয়ে ধুয়ে বেরিয়ে যায়। সব মাদের শুনি বাচ্চাকে বলে জল খা জল খা, আর আমি বলি জল কম খা, ও ভাত খেতে বসলে এই দেখো এত বড় গ্লাসে 3-4 গ্লাস জল খেয়ে নেয়, ভাত খাবে এইটুকুন, জল খাবে 4 গ্লাস, জল দিয়ে পেট ভর্তি হয়ে যায়। ভাত খাওয়ার সময় তো জল খায় 3-4 গ্লাস, তাছাড়া সারাদিনের যে বোতলে বোতলে কত জল খায় তার হিসেবই নেই। সেই জন্য মুন্নি দি ওকে বলেছিল যে তুই যে এত জল খাচ্ছিস তোর কিডনিটা এরকম ছোট্ট ছোট্ট, সেই কিডনির উপর এত প্রেশার কেন দিস। আমরাও সবসময় বলি যে এতটা জল খাস না, ক্ষতি করবে, কিন্তু শোনেই না, জলের বোতল ধরলে খালি না করা পর্যন্ত শান্তি হয় না। ওই দেখো মুখের অবস্থা দেখো, জল দিয়ে ভাত দিয়ে মুখটা ফুলে থাকে, মোটা হয়ে যায়, ওই আবার জল। প্রত্যেকবার ভাত মুখে দেওয়ার সাথে সাথে 2 বা 3 বার করে জল মুখে দেয়, এই দেখো ওর মুখের অবস্থা খেয়ে, ভাত দিয়ে মুখটা কেমন থাকে, তার সাথে সাথে দেখো যতক্ষণ না জল দেবো ততক্ষণ গিলবেও না চিবেবেও না, এই যে নিয়ে বসে থাকবে।
খাওয়া কিচ্ছু হয় না। জল খাওয়ার তো একটা পরিমাণ আছে, কিন্তু পরিমাণ ছাড়া জল খেয়ে ফেলে। আজকে দিনের মতো সব থেকে বড় কাজটা আমার হয়ে গেল, সেটা হলো আমার ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। এখন 2 মিনিট বসবো, ওকে খাওয়াতে খাওয়াতে একদম হাঁপিয়ে গেছি। তো 2 মিনিট পর আমরাও খেতে যাবো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাব। তো ওকে খাওয়ানো আর খাওয়াতে খাওয়াতে আমার চুলটাও শুকিয়ে গেছে। আজকে তো শ্যাম্পুটা করে স্নান করেছি, তো চুলটা শুকিয়ে গেছে। এখন বেঁধে যেতে সুবিধা হবে, ভিজা থাকলে একটু বাঁধতেও অসুবিধা হয়ে যায়। তো স্নান করতে স্নান করি কেন, খাওয়াতে খাওয়াতে তো চুলটা আরেকটু, আমরা খেতে খেতে, ওকে তো খাওয়ানো হয়ে গেছে, আমরা খেতে খেতে চুলটাও আর একটু ভালো করে শুকিয়ে যাবে। তারপর চুল বেঁধে আমরা বেরিয়ে যাব। তো তোমাদের তো সবারই সময়ের দাম আছে, তো আমি সেই জন্য আগেই একটু তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি তোমাদের বলেছিলাম মেলাটা দেখাবো, কিন্তু এই ভিডিওটাতে মেলাটা দেখাচ্ছি না। কারণ একবারে যদি ভিডিওটা দিই তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমরা হয়তো দেখতে চাইবে না। তো নেক্সট ভিডিওতেই তোমাদের মেলার ভিডিওটা সম্পূর্ণটা দিয়ে দেবো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তো তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।